দর্শক, ট্রাইব্যুনালের কার্যক্রম জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, কল রেকর্ড সম্পর্কে কি বলছেন প্রসিকিউশন, জানান। জেসিকা, আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 একটি মামলায় মূলত আজকে তাদের যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হয় এবং আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে তৃতীয় দিনের মতো মূলত এই যুক্তিতর্কটি উপস্থাপন করা হচ্ছে। তো আজকের এই যুক্তিতর্কে প্রসিকিউশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ কিন্তু আদালতে উপস্থাপন করা হয়, যার মধ্যে বেশ কিছু কল রেকর্ড কিন্তু আদালতে প্রমাণ হিসাবে উপস্থাপন করে এবং যেখানে আসলে স্পষ্টভাবে প্রসিকিউশন দেখানোর চেষ্টা করেছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে জুলাই আন্দোলন চলাকালীন যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, যেটি তৎকালীন সরকার দাবি করেছিলেন যে ডাটা সেন্টারে অগ্নিকাণ্ডের কারণে আসলে মূলত ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, সেটি সম্পূর্ণ মিথ্যা এবং তারা পরিকল্পিতভাবেই মূলত ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, এমনটি কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং আমরাও সেই কল রেকর্ডটি হাতে পেয়েছি, যেখানে এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ওবায়দুল কাদের এবং জুনায়েদ আহমেদ পলকের মধ্যে কথোপকথনে স্পষ্টভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন ইন্টারনেট স্লো করে দেওয়ার জন্য এবং পর্যায়ক্রমে সেটি বন্ধ করে দেওয়ার জন্য। এছাড়া জুলাই আন্দোলন আসলে দমনে যে অন্যান্য যুবলীগ, ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলেন তাদেরকেও কিন্তু ফোন করে স্পষ্টভাবে এই আন্দোলন দমনের জন্য ওবায়দুল কাদের নির্দেশনা দিয়েছেন, এমন কিছু কল রেকর্ডও কিন্তু আজকে এই আদালত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। তো সব মিলিয়ে ট্রাইব্যুনালের প্রত্যাশা যে এই মামলায় ওবায়দুল কাদের সহ যারা যেই 7 জন আসামি রয়েছেন তাদের আসলে সর্বোচ্চ তাদের যে অপরাধ, সে অপরাধ প্রমাণে তারা সর্বোচ্চ সব ধরনের দালিলিক প্রমাণাদি তারা উপস্থাপন করতে পেরেছেন, এমনটাই কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো এই মামলায় আরো 2 দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হবে প্রসিকিউশনের পক্ষ থেকে। এরপরে আসামি পক্ষ মূলত মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন, তারপরে মামলাটি রায়ের জন্য যে কোনো দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তাকে আসলে গুমের ঘটনায় আপনি জানেন যে একটি মামলা, একটি তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ থেকে করা হচ্ছে এবং সেখানে এই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য একটি আবেদন কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে করা হবে এবং সেই আবেদনের প্রেক্ষিতে হয়তো প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার সোনারেস্ট দেখানোর নির্দেশ দিবেন। সেটি হয়তো এখনো কিন্তু সেই বিষয়টি এখনো আদালতে তোলা হয়নি, সেটি তোলা হলে আমরা সেই বিষয়ে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।